হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সেলাই মেশিনে এই যে ফলস সেলাই বা ঢিলা ঢিলা সেলাই পড়ে, সেলাই ভালো হয় না। তো এটি আসলে কি কারণে হয় আর কিভাবে সমাধান করা যায় আজকের ভিডিওতে এটি আপনারা দেখবেন। এই সেলাই মেশিনে ফলস সেলাই হয় আপনার এই যে টেনশন ডিস্ক, এই যে দেখছেন এই টেনশন ডিস্ক এর কারণে মূলত। তো অনেক সময় কিন্তু সেলাই ঢিলা হয়, এটি লুজ থাকলে তো একটু টাইট করে দিবেন। আবার বেশি টাইট হয়ে গেলে সুতা ছিঁড়ে যেতে পারে, তখন একটু ঢিলা করে দেবেন। বা সুতা বেশি, সেলাইটা বেশি টান টান হয়ে গেলে একটু ঢিলা করে দিবেন। তো এভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হয়। তো যখন এই ডিস্কের ভিতরে অমসৃণ হয়ে যায় বা দাগ হয়ে যায় বা মরিচা ধরে যায়, তখনও কিন্তু আপনার এর কারণে কিন্তু ফলস সেলাই পড়ে। তো কিভাবে তখন আপনারা এই টেনশন ডিস্কটি চেঞ্জ করবেন, তো সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো দেখুন দর্শক, এখানে এই টেনশন ডিস্কের এখানে একটি নাট আছে। এই নাটটি প্রথমে এই বাম দিকে ঘোরাবেন, তারপর কিন্তু এটি খুলে যাবে। দেখুন খুলে গেল। এখন এই যে নিচে রাখবেন। এখন এখান থেকে একে একে সবগুলো খুলে নেবেন। এই দেখুন এখানে স্প্রিং আছে, স্প্রিং খুলে নেবেন। হ্যাঁ, তারপরে কিন্তু এই একটি পার্ট আছে। তারপরে কিন্তু এই হলো ডিস্ক দুইটা, এই পুরাতন ডিস্ক দুইটা কিন্তু খুলে নেবেন। তারপরে এই যে নতুন ডিস্ক, ঠিক আছে, এই নতুন ডিস্ক কিন্তু লাগাতে হবে। তো দেখুন প্রথমটা ঠিক এভাবে দেবেন, পরেরটা কিন্তু এভাবে মুখোমুখি দুটো দিতে হবে। তারপরে এই অংশটা দিতে হবে। তারপরে কিন্তু স্প্রিংটা দিতে হবে। দেখুন স্প্রিং এর এখানে এই যে দেখুন এখানে একটি আড়ে একটি মানে স্প্রিংটা এখান থেকে আড়ে দেয়া আছে। তো এইটা কিন্তু এই যে এই ঘাস কাটা জায়গার ভিতরে ঢুকবে। দেখুন এভাবে, এই যে ঠিক এই, এবার এই কভারটি দিতে হবে। তো আপনাদের অনেকের কভার থাকবে না, শুধু স্প্রিং দিয়েই লাগাই দেবেন। এভাবে দিয়ে এখন এসে এই যে নাট, আবার কিন্তু এভাবে এই ডান পাশে কিন্তু নাটটি লাগবে। এই যে ঠিক আছে, এখন এই তাহলে হয়ে গেল টেনশন ডিস্ক পরিবর্তন করা। তো এই টেনশন ডিস্ক পরিবর্তন করলে কিন্তু আপনার এই ফলস সেলাই আর হবে না, হ্যাঁ, বা সুতা কাটবে না, খুব সুন্দরভাবে মসৃণভাবে কিন্তু আবার সেলাই হবে। তো দর্শক, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।